গাদা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবা তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রসুল আল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তো আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বলছে, ওমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যে দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়াই আসা দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে, ডাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শোয়া নিছে। আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ চিনে না, আদর্শ মানে না। তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। কোনো হুজুরের বউও বলতে পারবে না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না, কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো হওয়া। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে? চলেন, এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে। তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটত, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটার পারবে না কেন? আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করায় দিলাম, আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করায় দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম, কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম, কি দিবেন? দেন না। আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়। কতজনের দূরে বৈশা কাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকেও আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিরোধ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হইতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হইতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসা লাগো দেখেন, প্যান্ট পরলে মানানসই হইতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না,